আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যেহেতু স্কুলের সময় কিন্তু বাচ্চাদের টিফিন দেওয়া কিন্তু অনেক ঝামেলা মনে হয়। কিন্তু এরকম ঝটপট নাস্তা দিতে কিন্তু খুবই সহজভাবে দেওয়া যাবে এবং বাচ্চারা কিন্তু পছন্দ করবে। খুব ঝটপট তৈরি করতে পারবেন। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। যারা মনে করেন সকালবেলা মনে করেন কষ্ট বোধ করেন, উঠতে পারেন না, তারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। 5 মিনিটে মনে করেন একেবারে নাস্তা হয়ে যায়। বিকালে নাস্তা দিতে পারেন। বিকালে মনে করেন যে বিকালে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। সকালে টিফিন হিসেবে বাচ্চাদেরকে দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুব লোভনীয় একটা খাবার। প্রত্যেকের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। এই তো এখানে প্রায় আমি 1 কেজি পরিমাণ চিকেন উইংস নিয়েছি। এই উইংসগুলো মনে করেন আপনারা যে কোনো মনে করেন শপিং মলে কিনতে পেয়ে যাবেন, অথবা মনে করেন নর্মাল যে বাজারগুলো আছে সেখানে কিনতে পেয়ে যাবেন, অথবা মুরগির সাথে কিনে কিন্তু এরকমভাবে তৈরি করা যায়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম মনে করেন এখানে প্রায় হাফ চামচ পরিমাণ লবণ গুঁড়ো। আর দিয়ে দিব এখানে ক্রাশ করা কালো এবং সাদা গোলমরিচ একসাথে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু ভালো লাগবে। এখন দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। অবশ্যই চেষ্টা করবেন ভিনেগারটা ব্যবহার করার জন্য। এতে করে খুব সফট হবে মানে চিকেনগুলো, এবং খেতে মনে করেন খুব জুসি হবে। এরপর যে মনে করেন ম্যারিনেট করে রেখে দিব আমি এখানে 2 থেকে 3 ঘন্টা যদি হাতে সময় থাকে। আর যদি মনে করেন যেহেতু এখন গরমকাল, নরমাল ফ্রিজে রেখে দিবেন, তাতে মনে করেন ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর যেন আমরা ডিম নিয়ে নিলাম। ওটা বাটিতে মনে করেন চিমটি পরিমাণ লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ এখানে ক্রাশ করা কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, মনে করেন খেতে ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করেন প্রত্যেকটা লেয়ারে মনে করেন প্রত্যেকটা উপকরণ ব্যবহার করার জন্য। এরপর যে মনে করেন ভালো করে মনে করেন চিকেনটাকে একটু কুট করে নিলাম আমি ময়দার মধ্যে কুট করে। তারপর এরপর যে ডিমে কুট করে নিব। তারপর ডিম থেকে তুলে আবার মনে করেন ময়দা দিয়ে দেবো। ময়দা থেকে তুলে কিন্তু আমি আবার ডিমে দিয়ে দিব। এতে করে মনে করেন উপরের লেয়ারটা খুব বেশি কুড়মুড়ে হবে এবং খুব বেশি মনে করেন যে ভিতরটা খুব বেশি জুসি হবে এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করা লাগবে। এবং এই পর্যায়ে কিন্তু একটা পাশে কিন্তু চূড়ায় আমি একটু তেল বসিয়ে দিলাম, মনে করেন প্রায় 1.5 কাপ পরিমাণ দিয়ে তেলটা দিয়ে 4-5 মিনিট মনে করেন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু আমি উইংসগুলো ভেজে নেব। এইভাবে কিন্তু বাছতে হবে, প্রত্যেকটা বেশি ভেজে নিতে হবে। আশা করি আজকে ভিডিওটা প্রত্যেকের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন না প্লিজ করে দিবেন। তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।